এইভাবেও যে শুরু করা যায় সেটা আমার এই গল্পটা না জানলে হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব মেকআপ আর্টিস্ট এই প্রফেশনটা কিভাবে আমার জীবনের সাথে একদম জড়িয়ে গেল আর কিভাবে আমি একে ভালোবেসে একদম নিজের জীবনের সাথে জড়িয়ে নিলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তখন আমি সংস্কৃততে এমএতে ভর্তি হয়েছি। আর একদিকে আমি ভাবছি যে আমি কি করব। এটা নিয়ে আমি বড্ড বেশি পাজল ছিলাম, কারণ সংস্কৃত বিষয়টা আমার একদমই বেশি ভালো লাগতো না। পড়তে হয় তাই পড়তাম। এই সময় আমার সাথে আমারই একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা খুবই আনএক্সপেক্টেড, বাট আমার জীবনটাকে না সম্পূর্ণ বদলে দিল সেদিনের ঘটনা। আমাদের পাশের বাড়িতে একটি মেয়ে ছিল, ওর নাম রিয়া। ও স্মার্টফোন কিনেছে নতুন, তো ও খুব আনন্দ পেয়েছে, আমাকে দেখাচ্ছে ওর ফোনটা। আমার কাছে সে সময় একটা টাচ ফোন ছিল, কিন্তু স্মার্টফোন ছিল না। আর ও আমাকে যখন ফোনটা দেখায় ওর ফোনে, আর ও ইউটিউব অন করে ও আমাকে ফার্স্ট একটা মেকআপের ভিডিওই দেখায়। আমি না ইউটিউবে এত সুন্দর মেকআপ ট্রান্সফরমেশনের ভিডিও দেখে আমি না জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এমনও হতে পারে। তোমরা যেটা এখন রিলসে ভিডিওতে অহরহ দেখতে পাচ্ছ, আমি না সেই সময় এটা পাইনি, কারণ তখন এটার যুগ ছিল না। তো আমার খুব ভালো লাগে ভিডিওটা, কিন্তু ওর ফোনে তো আমি একবার দেখেছি, আর কিভাবে দেখতে পারবো না, এটা তো পসিবল নয়। তারপরে আমি চেষ্টা করলাম যে আমাকেও একটা স্মার্টফোন কিনতে হবে, কিন্তু এই সময়টা না একটা স্মার্টফোনের টাকা অ্যারেঞ্জ করে কেনা আমার পক্ষে সম্ভব নয়। আর আমি খুবই সাধারণ একটা ফ্যামিলির মেয়ে, আমার কাছে লিপস্টিক আর আইলাইনার ছাড়া নিজের কাছেও সারা জিনিস সেরকমভাবে ছিল না। তো আমি সে সময় টিউশন করতাম। তো তখন আমার একটা বন্ধু, তার থেকে আমি হেল্প পাই এবং আমি ফার্স্ট আমার একটা স্মার্টফোন কিনি। স্মার্টফোনটা হাতে পেয়ে আমি মনে হচ্ছিলো যেন ওই ফোনটা একটা আসুস কোম্পানির ফোন ছিল। ওই ফোনটা আমার জীবনের ফার্স্ট স্মার্টফোন। আর সেই ফোনটাতে আমি জাস্ট আমার স্বর্গ পেয়ে গেছিলাম। সেই সময় নেট রিচার্জও না প্রচুর কস্টলি ছিল, সারা মাসে 1 GB চলতো এবং সেটা প্রায় 400 বা 500 টাকা এরকম লাগতো। তো ওই সময় আমি টিউশন করি, 400-500 টাকাটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি কিভাবে নেট রিচার্জ করব, কিভাবে সারাদিন দেখবো, আমার কাছে ওটা একদম একটা নেশা হয়ে গেছিলো। ইউটিউবে জাস্ট আমি সমস্ত ভিডিওস দেখে দেখে, আর তখন তো ভিডিওর সংখ্যাও অনেক কম ছিল এখনকার তুলনায়। আমার সমস্ত মেকআপের ভিডিওস দেখা হয়ে গেছে, সমস্ত হেয়ারের ভিডিওস দেখা হয়ে গেছে। আমি না জাস্ট সারাটা সময় টোটাল এনার্জিটা আমি জাস্ট আমার ওই ফোনের ইউটিউবের ভিডিও দেখার পেছনে কাজে লাগিয়েছিলাম সেই সময়টাতে। সত্যি সেদিন রিয়া ওই ভিডিওটা দেখালো, তারপরে এতটা ভালোবাসা জন্মে গেল এই প্রফেশনটার প্রতি। আমি নিজেই বুঝতে পারলাম না কীভাবে আমি এতটা অবজেসড হয়ে পড়েছি মেকআপের উপরে। এবার শুধু তো দেখছি, এবার আমি কাজটা করব কিভাবে। আমার কাছে তো কিচ্ছু নেই আমাকে হেল্প করার মতো সেরকমভাবে। বাড়ির থেকেও এই বিষয়টা বুঝতো না। তোমরা এখনও জানো অনেকেই আছে মেকআপ আর্টিস্ট প্রফেশনটাকে পছন্দ করে না। বাড়িতে সবাই চেয়েছিল যে একটা গভর্নমেন্ট জব যদি অ্যাচিভ করি সেটা তাদের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল। বাট আমি বোঝানোর চেষ্টাতে যাইনি। তোমরা বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো, আমার ইচ্ছে আমি এটা করব, তো আমি এটাই করব। আমি কী বলবো অতিরিক্ত পরিমাণ ফ্যাসিনেশানে চলে গেছিলাম। তো নিজের মতন করে একদম স্টার্ট করি। স্টার্টিং টাইমগুলোতে কীভাবে কাজ করতাম জানো, একটু একটু করে দেখতাম, সেগুলোকে একটু একটু করে কিনতাম। আমাকে আস্তে আস্তে করে কলকাতায় নিয়ে যাওয়া, আমাকে এইসব ব্যাপারে আরও কিছু এনকারেজ করা, এগুলো আমাকে প্রতীক হেল্প করেছে। ও এখন আমার হাজব্যান্ড, তখন বয়ফ্রেন্ড ছিল। তো দুজনে মিলে পুরো ব্যাপারটাকে একদিকে আমার ভালোবাসাটা ফ্যাসিনেশন হয়ে গেছে একদম, আর তার সাথে একটু 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 করে অ্যারেঞ্জ করা, কাজ করা। আমি কোনো দিন একসাথে করে স্টার্টিং টাইমে 30-40 হাজার টাকাও অ্যারেঞ্জ করতে পারিনি কখনো। খুবই কম, যা টিউশন করতাম 2000, 5000, 6000, সেই টাকাগুলো নিয়েই আমার কোনো খরচের দিকে আমি যেতাম না। জাস্ট সমস্ত টাকা নিয়ে আমি আমার মেকআপের প্রোডাক্ট, কোনো মাসের মাইনে দিয়ে আমি একটা ব্রাশের সেট কিনলাম, কোনো মাসেরটা দিয়ে একটা আইশ্যাডো কিনলাম, কোনোটা মাসে দিয়ে একটা ব্লাশার কিনলাম। আমি এইভাবে করে নিজের প্রফেশনটাকে স্টার্ট করেছি। আর যেহেতু প্রচুর পরিমাণ ভালোবাসতাম না সেই সময় কাজটাকে,
সে কাজটাকে মানে এতটা পরিমাণ বাড়িতেও ভাবতো যে কি করে মেয়েটা টাকাগুলো নিয়ে কী সব যে করে। বাড়িতে কিন্তু একদিকে ঝামেলা চলছে আর একদিকে আমি আমার কাজ করে চলছি। এরপরে প্রথম আমার একটা ছোট স্টুডিও ওপেন হয়, আমি অল্প কিছু কাজ করি, সেখান থেকে টাকা নিয়ে জমিয়েই আমি প্রথম একটা স্টুডিও করি। এখন যে স্টুডিও দেখছো তার আগে আমার আরও একটা স্টুডিও ছিল, সেটা আমি আর প্রতীক দুজনে মিলে নিজে হাতে করে সমস্তটা ডেকোরেশন করি, গোছাই, সাজাই, সেটাকে কমপ্লিট করি। সেখান থেকেই আমার প্রথম ক্লাস শুরু হয়, সালটা আমার মনে নেই, হয়তো 2018 সাল। ওই সময় থেকে আমি ক্লাস করানো স্টার্ট করি। তারপরে 1 বছর পরে না 2 বছর পরে আমার এই স্টুডিওটা হয় এবং খুব রিসেন্টলি আমার থার্ড স্টুডিওরও প্ল্যান চলছে। খুব তাড়াতাড়ি আমরা থার্ড স্টুডিও ওপেন করব। তো চেষ্টা থাকলে না সব কিছুই করা সম্ভব, এটুকু আমি মানি। আর যখন যার যেটা হবার তখন তার সেটা হবেই, এটাও আমি মানি। তো ওই ভিডিওটা, ওই একটা ভিডিও আমাকে এতটা বেশি ফ্যাসিনেশনে ফেলে দিয়েছিল, তার জন্য আমি আজকে আমার লাইফের টার্নটাকে পুরো জাস্ট ঘুরিয়ে আমি তৈরি করে ফেলেছি। তো ভালোবেসো, এভাবেই পাশে থেকো।